আল্লাহ রে, কোন জায়গায় যে আমার এনে ফলাইছো। না পারি দুই বেলা ভালো মন্দ খাইতে, না পারি ভালো করে কাপড় চোপড় পরতে, আর ভালো লাগে না। আমার এই দুঃখের কেবল কিসের জন্য দিছো? এমন জায়গায় এসে বিয়ে হয়েছে, কিছুই ভালো লাগে না। বুড়ি, এই বুড়ি, এই কোনে? এই যে আমি রান্না করে। ওই দিকে আইতাছি। ইস, এই আমি যে মাছ ধরতে যাবো, এখন কটা বাজে? বেলা কত হয়ে গেছে গা? হ্যাঁ, আমি যে যমুনায় মাছ ধরতে যাবো, আমার তো লাগছে খিদা। খাবার হয়েছে? হ্যাঁ, খাবার দে যা। এমন ভাবে কইতাছো, তুমি মনে হয় মহারাজা না? তুমি কবা, তুমি আদেশ করবা, আর আমি দাসী হয়ে তোমার সামনে সবকিছু সাজায় দিব না? তুমি তো সকালবেলা আমার কিছুই আইনা দাও নাই, আমি সবকিছু জোগাড় করে একাই বসে বসে রান্না করতেছি সেই সকাল থেকে। তুমি কি একটা কাজে আমার সাহায্য করে দিছো? ঘরে যে দুই দিন ধরে চাল নাই, সেটা তোমার চোখে বাজে না? না, আমি যে মানুষের বাড়ি থেকে চাল নিয়ে আনতেছি, সেটা তোমার চোখে বাজে না? এই চুপ, এই তোর কি আমার দিকে কামলা মনে হয়? হ্যাঁ, আমি কি কামলা? এই তুই কামলার মতো আচরণ করিস কে লিগা? আমি তো স্বামী, এইভাবে আচরণ করবি? আইছে আমার স্বামীর ফুটাঙ্গি দেখাইতে। হ্যাঁ, তুমি কিসের স্বামী? তুমি কোনদিন আমার একটা ভালো শাড়ি আইনা দিছো? কোনদিন আমারে একবেলা ভালো মন্দ দিয়ে খাওয়াইছো? এই এই কি বলি তুই? আমি যদি তোর না খাওয়াই, তাহলে কি তোর বাবা এনে খাবার দিয়া যায় রে তোরে? এই চুপ, একদম বাপ তুই লাগা তো কইবা না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো তুমি আমার স্বামী। এই তুই কি করবি? মারবি? মার মার। সব ফালতু লোকজন জানি কোনকার। হ্যাঁ, চাইছিলাম যমুনায় যায় একটু মাছ ধরবো, এই মেজাজটাই গরম করে দিলি তুই সকাল থেকে। ইস, কোন একটা দিন ভালোভাবে খাইয়া দিয়ে একবার যমুনায় যাবার পারি না, প্রতিদিন তোর লাগে গেটার করার লাগে। খা তোর ভাত, তুই খা, আত্মা বইরা খা, শান্তি বইরা খা। খাইলাম না তোর ভাত? আমার ভাত আমি খামুনি, তোমার কি? হ্যাঁ, প্রত্যেকদিন আমার লাগে বক বক চিল্লানি না করে গেল তোমার পেটের ভাত হজম হয় না? না তোর কা ভালো লাগে না? প্রত্যেকদিন ঝামেলা যত আমার। বাড়িতে কি আছে? বদমাসটা কি বাইরে গেছে না বাড়িতে? না, এখন আর বাড়িতে যান যাবো না, গেলে একটু পরেই যাই। মুন্ডায় চাই, হ্যাঁ মুন্ডায় চাইতেছে যে গলায় কলসি বান্ধে যমুনায় ধাপ দিয়ে বইরা জায়গা কছে, তাহলে এই সংসার আর ভাল লাগে না, প্রতিদিন ঝগড়াঝাড়ি কি আর ভাল লাগে? হ্যাঁ, বদমাসটা গেছে গা, যাই এখন বাড়িতে যাই। না, বাড়িতে যাওয়াটা কি ঠিক হবো? থাকে, এখন আর বাড়িতে যাম না। কোথার 30টা দিনই তো আর নাড়াই করে, এখন গেলে মাথাটা গরম আছে, আবার ঝামেলা হবে। যাই, পরে দেখা করুন। সর্বনাশা পদ্মা নদী, নদীর কুল কিনারা নাই, এ কুল কুল নাইকা হাইরে যমুনা নদী। এই কাকে, এই থামো। সকাল থেকে আমি দেখি দেবে একটা সুসো করতেছে, তার মধ্যে কানে করে গান কইতাছে, যত সব। চুপ থাকো। কিরে দেহার, আজকেও কি বৌমার নগে ঝগড়া করে আইছত নি? হেডা আর নতুন কি? প্রতিদিন সকালে তো মানুষ ভাত খাই আহে, আর আমি প্রতিদিন সকালে বউয়ের ঝাড়ি খাই আহি, বুঝো নাই? এই ঝগড়া করে আহন নাকি নিত্যদিনের রুটিন হয়ে গেছে এটা। বুঝছি, ওই যে ডয়ারে একটা কলা একটা রুটি আছে, খায়ালো। তোমার রুটি গুলো তুমি খাও, যত সব মাথা মতো গরম হয়ে গেছে গা। বেহুদা কথা কও। তুই এখনো নৌকা নিয়ে যাস নাই? আর কি কাকা, হ্যাঁ এখনো নৌকা নিয়ে বাইরে নকে? আরে কি যাইবো, ধ্যান তো অন্তরে খাই নাই, বউর নগে ঝগড়া করে আইছে। আরে ঝগড়া তো লাগবোই, নিজে হইলো বউ কিনি, আর বিয়া করছে কি সুন্দরী বউ, ওই সুন্দরী বউরে পালতে গেলে কি কি দেওয়ার লাগে ও কি জানে? আর এখন তো ঝগড়া হয়, কয়েকদিন পরে তো মারামারি কাটাকাটি হয়ে যাবো। এত কথা শোনার দরকার নাই আমার, তাড়াতাড়ি যাও নৌকা নিয়ে বাইরাও। খালি হয়েছে মহাজন, মহাজন নাই যদি অন্য কোনো পুল হইতি না, তোর এতক্ষণে যমুনা নদীতে একবার গাইরা থইতাম। কিরে দিহান, কিছু কইলি? না মহাজন সাহেব, আপনার আর কি কমু। আচ্ছা মহাজন সাহেব, আমার যদি কিছু অগ্রিম টাকা দিতেন,
ওই বাইতে এক বস্তা চাল রাখতাম আর কি। ওই বয়ে প্রতিদিন কেটে কেটে করে তো ভালো লাগে না। ফকির নিয়ে আইছে, ঠিক মতো কাম করে না, আবার অগ্রিম দেয়া যায়। তোরা যে কাম করো সেটাতে তো আমার টলারের তেলের দামই উঠে না। যা তাড়াতাড়ি নৌকা নিয়ে যা। আর হইলো এই বুড়াটা হইলো বেশি খারাপ। এই বুড়াটা ঠিক মতো কাজ কাম করে না, কিছু না, আবার হইলো মাইসের আশায় বয়ে থাকে। তাড়াতাড়ি যাইস। ধ্যান, মন খারাপ করিস না। আসলে ওর বাপটা না খুব ভালো মানুষ আসাল, আর ও হয়েছে একটা ঘোড়া বেদক। যা ওই যে গেরাফিটা ওঠা, আমি বইটা মারতাছি। ঠিক আছে। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিনিস বানাইছিলা যতন করিয়া। চেল চেলাইয়া চলে পিনিস দুই ভাগে খারাও সুন্দরী। এই, আপনি পুরুষ মানুষ হয়ে আমার রাস্তার সামনে দাঁড়ালেন কেন? যান, সাইড দিয়ে যান, আমার বাড়িতে যাইতে দেন। বাড়িতে তো যাবাই, তুমি এত সুন্দর মাইয়া হইয়া ওই জাইলার কাছে কি করো? তোমার কষ্ট দেখে না আমার কষ্টে বুকটা ফাইটা যায়। দেখেন, আপনার কষ্টে বুকটা ফাইটা গেলেও আমার দেখার বিষয় না, আর আপনার যদি খুশিতেও বুকটা ফাইটা যায় সেটাও আমার দেখার বিষয় না। আর আমি আমার স্বামী নিয়ে অনেক সুখে আছি, আমার সাইড দেন। কতটুক সুখে আছো ওইটা আমি ভালো করেই জানি, বুঝছো? আর তোমার দেখেই বোঝা যায় যে তুমি কতটুক সুখে আছো। ঠিক মতো একবেলা খাবার পাও না, ঠিক মতো কাপড় পরতে পাও না, তাও আবার ওই ফকিনিরই করো না। হ্যাঁ, আপনার কি শরম করে না? আপনার ঘরে না আমার থেকে সুন্দর একটা বউ আছে, তাই নিয়ে আপনি থাকতে পারেন না? বউ থাকতে আবার অন্যের বউর দিকে নজর দেন কেন? আর তুমি বুঝো না কে, তোমারে যে কি কই না আমি, আমার মনে যে টানে তোমার ভালোবাসা আছে, আমি তো আর এটা তোমার বুঝাইতে পারতেছি না। আর আমার না অনেক টিয়া পয়সা, তুমি অনেক সুখে থাকবা, তোমার কাপড় চোপড় দিমু, ঠিক মতো খাবার দিমু, বুঝো না কে? বেয়াদব, তো সাহস তো কম না? এরপরে যদি আমার দিকে তাকাস না, তো চোখ তুইলা আমি হাতে ধরে দিব। শালি, তুই এই সিয়াম মহাজনের গায়ে হাত দিলি, তোরে যে আমি কি করুম এটা তুই হারে হারে টের পাবি। চলার হুদাহুদি ভাও ভাও সারাদিনটা কাটলাম। হ্যাঁ, নদীতে তো কোনো মাছই পাওয়া যায় না। হ্যাঁ, এই কটা মাছ নদীতে তো খরচ উঠবো না, সত্য সব। এই যে মাছ, কারো যদি একটু মনে মায়া দেওয়া থাকে, কারো যদি মনের মধ্যে একটু মায়া দেওয়া থাকে, এই মাছগুলা বাজারে জানি বেছে বেছে চাল ডাইল আনে জানি। আমার খিদায় পেটটা চলতেছে, 3.5 ধরে কিছু খাই না, খাবার জানি দেয়। শিকার উপরে ভাত আছে, তার পেটে টান পড়বো, সে জানি যায় বাইরে খেয়ে আসে। সারাদিন ভরে 2টা মাছ নিয়ে আইছে, তাও আবার বড় বড় কথা। শালার কাপুরুষ যিনি কোনো কাপ। কই যেতেছেন? আমি শহরে যাইতেছি, তুমি বাড়ির কামগুলা সাইডে রাখো। আচ্ছা মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি বাড়ির সব কাজ সেরে রাখবো, আপনি শুধু তাড়াতাড়ি আসেন। আচ্ছা বৌমা, তাহলে আমি আসি। আচ্ছা ভাবি, ও ভাবি, কি হয়েছে? ভাবি, আপনার ভাই অল্প কটা মাছ ধরে নিয়েছে, এগুলো নিয়ে বাজারে বলে কেমন দেখায়, এর লাগে আপনার কাছে নিয়ে এলাম। আপনি মাছ কটা নিয়ে আমার অল্প কটা টাকা দেন। আচ্ছা দেখি কতগুলো মাছ, একদমই তো কম। আচ্ছা যাই হোক, আমি টাকা নিয়ে আসি, তুমি এখানে দাঁড়াও।
যান। কি ব্যাপার, ওই বদমাসের বাচ্চা আমাকে বাড়ির থেকে বাইরে গেল কেন? আমার বাড়িতে তো আমার বউ ছাড়া কেউই নাই, আর তারা হরকেরও বেরোয় গেল। নিশ্চিত কোনো ঘটনা ঘটছে। হায় আল্লাহ, আমি এখন আমার স্বামীরে কি জবাব দিব? আর আমার স্বামী হলে গিয়া মাথা পাগলা, ওরে যদি কিছু কই, ও যদি রায়গে মহাজনকে মারতে যায়, তাহলে তো মহাজন যদি উল্টা আবার আমার স্বামীরে ক্ষতি করে ফেলে, তখন আমি কি করব? এই কি ব্যাপার, মহাজন আমাকে বাড়িতে আইছিল কেন? হ্যাঁ, কিরে কথা কস না কেন? ও বুঝতে পারছি, আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে। ওই মহাজনের বাচ্চারে আমি ছাড়ুন না, খারা ওর একদিন কি আমার একদিন। ওগো, তুমি মাথা গরম করে না, তুমি যাও না, ওরা বড় লোক মানুষ, ওরা যা ইচ্ছা তাই করতে পারে। দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি মাথা গরম করো না, তুমি যাও না, দাঁড়াও। ওগো দাঁড়াও, দাঁড়াও, তুমি যাও না। তুষার ভাই, তোমার আমি 50,000 টাকা দিব, আমার একটা কাজ করে দিতে হইব। কি কাজ? ওই যে পরি আছে না, তুমি সারা গ্রামে ছড়াবা, ওই পরি একটা নষ্ট মহিলা আমার কাছে টাকার জন্য আসে। আরে ভাই, তুমি কোনো চিন্তাই করো না, আমি তোর সাথে টাকা নিয়ে সব কিছু করতে পারি, তুমি একদম টেনশন ফ্রি থাকো। মহাজন, ওরে বাবা, তাড়াতাড়ি জীবন বাঁচাই। ওরে বাবা, আইলো, এখন আমি ঘুমিয়ে যাবো, এখন তো আমার পিঠে মেরে লাবো, পানিতে লাভ দেওয়া যাওয়া তো জায়গা নাই, চাইলেও পানি পামেও পানি। আরামি রে দুনিয়া থেকে বিদায় করে দিছে। জাগা